বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ আমি মুখোমুখি বৈঠকে এসেছি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অসম স্টেট চেয়ারম্যান সদ্য মিহির নন্দী মহেশের সাথে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তালাপ করতে। শুধু দর্শকবৃন্দ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এইরকম মুখোমুখি বৈঠক দেখার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাতে আপনার এক পয়সাও খরচা হবে না। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সচেতনতা বৃদ্ধির প্রয়াসটুকু আমি সর্বদা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রোগ্রামটি আপনারা দেখার জন্য আহ্বান করছি। পাশে থাকবেন। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশিত। আজ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের স্টেট চেয়ারম্যান মিহির নন্দী মহাশয়ের সঙ্গে আজকে আমরা মুখোমুখি বৈঠক করতে এসেছি। আপনারা দর্শকবৃন্দ আপনারা জানতে পারবেন ওনার কাছ থেকে আগামী দিনের ওনাদের এই সংগঠন বা এই দলের কি চিন্তাধারা, কি করতে যাচ্ছে। এবং সংক্ষিপ্ত আকারে ওনাকে আমি বলবো, ওনাকে এটাই জানতে চাই যে নন্দীবাবু, আপনারা এই সংগঠন, আপনি কি পোস্টে আছেন, কি কাজ করেন এবং আপনাদের এই সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি বা এই দলের, আপনি দর্শককে এই কথাটুকু বলেন। নমস্কার, আপনাকে এবং আপনার নিউজ বরাক দর্পণ এই চ্যানেলকে তৎসঙ্গে আসামের বা বরাকের সমস্ত সংবাদ সংস্কৃতির সাথে জড়িত যত মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং আসামবাসীর উদ্দেশ্যে আমার অভিনন্দন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা, তৃতীয় ভালোবাসা। আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লক বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের আসাম রাজ্যের সভাপতি হিসাবে বর্তমানে রয়েছি এবং সেই সভাপতি হিসাবে যতটুকু দায়িত্ব, সে দায়িত্ব পালনে আমি নিরলস কাজ করে যাচ্ছি এবং প্রয়াস চালাচ্ছি যাতে এই নেতাজির ভাবাদর্শে গঠিত রাজনৈতিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক চিন্তাধারা এবং বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নেতাজির সাম্যবাদ, নেতাজির দেশপ্রেম, দেশ এবং দেশবাসীর জন্য সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আগন্তুক বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক দল আমরা বরাক এবং ব্রহ্মপুত্র মিলে 7টা বিধানসভা চক্রে প্রতিনিধিত্ব করব। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে যে আপনারা অল আসামে যে ইলেকশন হবে আগামী 2026-এ, এই 26-এর ইলেকশনে আপনারা 7টা কেন্দ্রে আপনারা প্রার্থী দেবেন। তা অবশ্যই আপনারা 7টা কেন্দ্র শনাক্তকরণ করেছেন। সেই কোন কোন বিধানসভা কেন্দ্রে আপনাদেরকে প্রার্থী নিয়োগ করবে? সেই বিধানসভা চক্রগুলো হচ্ছে বরাকে 5টা এবং ব্রহ্মপুত্রে 2টা। সেই 7টা বিধানসভা চক্রের নাম আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে শুধু নাম বলে দিচ্ছি। জুনাই, গুয়াহাটি সেন্ট্রাল, আলগাপুর কাটলিছড়া, সাউথ করিমগঞ্জ, উদারবন এবং সর্বশেষে পাথারকান্দি আছে এবং শিলচর রয়েছে। মানে বরাকে আছে আপনার 5টা আর আপার আসামে আছে আপনাদের 2টো, একটা জুনাই এবং একটা গুয়াহাটি সেন্ট্রাল। ঠিক আছে। আপনারা মোটামুটি আপনারা নিজেদের ক্যান্ডিডেটও আপনারা অলরেডি হয়তো সিদ্ধান্ত করে রেখেছেন, সেটা যদি বলতে পারেন তো খুব ভালো হয়, জানতে পারবেন। এই 7টা বিধানসভা চক্রে আমরা প্রার্থী দিচ্ছি এবং আমাদের প্রার্থীও চয়ন হয়ে গেছে। সেটা শুধু কেন্দ্রীয় অনুমোদনের
না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি এই সময়ে পক্ষে সেটা প্রকাশ করতে চাইছি না। ঠিক আছে। পরবর্তীতে অবশ্যই এই ব্যাপারে আমি আসামের জনসাধারণের উদ্দেশ্যে এই আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজের প্রতিক্রিয়া হিসাবে এগিয়ে আসে। বিভিন্ন সময় এজিটেশন করতে দেখেছি আমরা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। শ্রমিক বিরোধী এবং আপামর জনসাধারণের বা কর্মজীবী যারা ব্যক্তিত্ব আছেন বা যারা কাজ করেন তাদের পাশে আপনারা সর্বদা দাঁড়িয়েছেন আমরা দেখতেছি। এবং বিভিন্ন সময় শিলচর হোক, ক্ষুদিরাম বসুর পাদদেশী হোক, আপনারা বসে আপনারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। আপনি কি মনে করেন যে সরকারের যে নীতি নিচ্ছে সেই নীতিগুলা যেটা বাস্তবায়ন করার আগে আপনাদের রক্ষা কি উচিত ছিল যে সরকারকে প্রতিহত করা এই ধরনের নীতি ইমপ্লিমেন্টেশন না করার জন্য? কিন্তু যখন ইমপ্লিমেন্টেশন হয় তারপরে আপনারা প্রতিবাদটা সাব্যস্ত করেন। আমি বলতে চাই যে আপনারা পার্লামেন্টে যখনই এই ব্যাপারে কোনো সুন্নতির সরকারের শ্রমিক নীতি বিরোধী যখন কোনো কার্যকলাপ যখন স্টেপ নিতে যাবে আপনারা তখনই এই ব্যাপারে এডুকেশন বা জনসংযোগ বাড়ানো আমি দরকার বলে আমি মনে করি। আপনাকে এই প্রশ্নের উত্তরে আমি বলছি, হয়তো আপনি জেনে থাকেন বা আমরা জানা নাও থাকতে পারে, যেহেতু সংসদের রাজ্যসভা এবং লোকসভাতে এবং আসামের বিধানসভাতে আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই আমাদের দলের, তথাপিও কেন্দ্র এবং রাজ্যবাসীর জন্য যদি কোনো ভালো সিদ্ধান্তে করা যায় সেটাকে কিন্তু আমরা দল হিসাবে বিরোধিতা করি না। জনস্বার্থে জনহিতে রাজ্য সরকার কেন্দ্র সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেবে তার প্রতি আমরা সর্বদাই সমর্থন জানাই। কিন্তু যখনই সমাজের মধ্যে সার্বিকভাবে মানুষের মধ্যে বিভাজন, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা, এই সমস্ত জিনিস নিয়ে সরকার কাজ করে, মানুষের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নেয়, শ্রমিক, কৃষক তথা সমগ্র ক্ষেত্রে যখন সরকার অবাস্তব এবং যেটা মানুষের ক্ষতিকার সেই সমস্ত সিদ্ধান্তে উপনীত হয়, আমরা সংসদে বা বিধানসভার বাইরে এককভাবে বা সম্মিলিতভাবে আমরা লড়াই করে করছি এবং আগামী দিনে করব। অর্থাৎ আমি বুঝতে পারছি যে আপনাদের দলীয় প্ল্যাটফর্ম এত মজবুত না থাকার কারণে বা প্রতিনিধিত্ব সরকারে না থাকার কারণে আপনারা সফলতা পাচ্ছেন না, সেটাই বলতে যাচ্ছেন আপনি। কারণ আগামী দিনে আপনারা এই প্ল্যাটফর্মকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের প্রার্থিত্ব নিয়োগ প্রক্রিয়া আপনারা চালিয়ে যাবেন। যেমন পঞ্চায়েত ইলেকশন বলেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন বলেন, বা আজকে অ্যাসেম্বলি ইলেকশন, এমপি ইলেকশন বলেন, এই প্রত্যেকটা নির্বাচনে আপনাদের প্রার্থিত্ব নিয়োগের প্রক্রিয়াটা আপনাকে বাড়াতে হবে, সেটাই আপনারা বলতে চাইছেন। আর যতক্ষণ প্রতিনিধিত্ব না থাকবে ততক্ষণ আপনাদের যে দাবি দাবাগুলো সরকার কতটুকু গ্রহণ করবে সেটা তো বলা মুশকিল। সেটাই হচ্ছে যে আমরা যেহেতু আমাদের প্রতিনিধিত্ব নেই, সেই হিসাবে মানুষের স্বার্থে দাবি নিয়ে আমরা লড়াই করছি সংসদ এবং বিধানসভার বাইরে, যৌথভাবে এবং এককভাবে। তবে ডেমোক্রেটিক কান্ট্রিতে লড়াই করার অধিকার সবারই আছে, প্রতিবাদ করার অধিকার সবার আছে। আমাদের প্রতিবাদ করতে হবে। সরকার একটা বিপরীতমুখী কোনো পরিকল্পনা যদি বা কোনো যোজনা বাস্তবায়ন করতে যায়, যাতে দেশের শ্রমিক বিরোধী হোক, কর্মচারী বিরোধী হোক, কৃষক বিরোধী হোক, এই নীতির বিরুদ্ধে আপনারা সর্বদা এগিয়ে আসেন, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেশবাসী সেটা জানে। যাই হোক, সব থেকে বড় কথা হলো আপনারা আগামী নির্বাচনে বিশেষ করে বরাকবলিতে 5টা সিট আর গৌহাটির আপার আসামে আপনারা 2টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। দর্শকবৃন্দ, এটাই বলতে যাচ্ছি যে এই দল নেতাজি সুভাষ বসুর আদর্শ নিয়ে চলে। নেতাজির ভাবধারা ওনারা চাইতেছেন যে সব দিকে বিকশিত করার জন্য, আর 1 থেকে 2, 2 থেকে 4 সেটাই হয়ে থাকে। লেগে থাকলে সেটা কাজ হবে, সেটা আমরা দেখেছি।
আপনাদের কি পরিকল্পনা যে এইবার যে 5টা সিটে যে আপনারা ক্যান্ডিডেট নির্বাচিত করে বা সিলেকশন করেছেন বা নাম প্রকাশ করেননি, অনুমোদনের দরকার আছে আপনি বলছেন, আপনি কি মনে করেন যে বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, এই পরিস্থিতিতে আপনাদের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে? আমাদের এই উদ্দেশ্যে বলবো যে যে সমস্ত এরিয়াতে যে সমস্ত বিধানসভা চক্রগুলো আমরা বেছে দিয়েছি সেখানে আমাদের একটা গণভিত্তি আছে এবং আমরা আশা করি আমাদের দলের আদর্শ যদি প্রতিটা ভোটারের করে পৌঁছে দিতে পারি অবশ্যই আমরা সাফল্য পাব। তার একটা উদাহরণ হচ্ছে যে অর্থবল বাহুবলের রাজনীতির চলা সত্ত্বেও এই ইদানিং বিভিন্ন রাজ্যে যে সমস্ত লোকাল বডি নির্বাচন হয়েছে সেখানে দিল্লি সহ অনেক রাজ্যতেই ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেটাই আমরা দেখছি যে অর্থবল বাহুবল অন্য অন্য দলের থাকা সত্ত্বেও সেখানে দিল্লির মতো জায়গা বা অন্য অন্য জায়গায় যেখানে ফরওয়ার্ড ব্লকের কোনোদিনই আমাদের প্রতিনিধি ছিল না, সেই সমস্ত জায়গায় ফরওয়ার্ড ব্লকের দলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, ফরওয়ার্ড ব্লকের দলের প্রার্থীকে মানুষ বিজয় করার জন্য কাজ করছে এবং বিজয়ী ভোটদানের মাধ্যমে বিজয় নিশ্চিত করছে। অর্থাৎ যোগ্য ব্যক্তি আপনারা শনাক্তকরণ করছেন এবং যোগ্য ব্যক্তিকে জনতাও সমর্থন করছে। আমরা দিল্লির মতো জায়গাতেও আপনাদের এত ভালো ভোটের ব্যবধানে একজন বিজয়ী হয়েছেন, সেটা একটা ঐতিহাসিক ব্যাপার। আর আমরাও আশা রাখবো যে আগামী দিনে এই ফরওয়ার্ড ব্লক যেন আগ বাড়িয়ে যায় এবং দেশের আপামর জনসাধারণ যারা নেতাজি প্রেমী, দেশপ্রেমী যারা আছেন, যারা নির্বাধে নির্ভীক অবস্থায় দেশের জন্য কাজ করতে চান, এই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। আগামী দিনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে একটি কথা আমি বলতে চাই, আপনারা কোনো অ্যালায়েন্সে আছেন কিনা? আপনি 7টা বিধানসভা কেন্দ্রে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু আপনারা কি কোনো অ্যালায়েন্সে আছেন? হ্যাঁ, বর্তমানে আমরা আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে দুটো অ্যালায়েন্স আছে, একটা ইন্ডিয়া এবং একটা ইন্ডিয়া। আচ্ছা, সেই হিসাবে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আমরা রয়েছি, আসামে আমরা রয়েছি। তোর সঙ্গে আসামে আমাদের লেফট ব্লক বলে আমাদের একটা যৌথ মঞ্চ রয়েছে, সেখানেও ফরওয়ার্ড ব্লক যুক্ত রয়েছে। আর আসামে যে অন্য অন্য দল, বামপন্থী দল সহ অন্য অন্য দলের যে অ্যালায়েন্স, 16টা দলের মধ্যে একটা সমঝোতা হয়েছে, একটা অ্যালায়েন্স হয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্সেও ফরওয়ার্ড ব্লক রয়েছে। তাই আমি আশা করি যে এই যেহেতু সিট শেয়ারিংয়ের ঘোষণাটা এখনও হয়নি, সিট শেয়ারিংয়ের বৈঠকটা এখনও হয়নি, তবে যতদূর সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে এই আমাদের সর্বদলীয় বৈঠক হবে এবং সেখানে এই বিধানসভার সিট শেয়ারিং নিয়ে আলোচনা হবে। আমি আশা রাখব যে আমি ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যে সমস্ত বিধানসভা চক্রতে আমাদের লড়াই করার জন্য ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রগুলিতে যাতে আমাদের প্রত্যাশীরা টিকিট পায়, সেটাই আমি আমাদের অ্যালায়েন্স অন্য অন্য যারা দল রয়েছে, বিশেষভাবে কংগ্রেস, তাদের কাছে আমার অনুরোধ এবং দাবি থাকবে। ঠিক আছে, খুব ভালো খবর। বরাকের জন্য একটা ভালো খবর, একটা নূতন নয়, অনেক পুরাতন, কিন্তু সেই দল বরাকে বিশেষ করে প্রার্থিত্বের দাবি দর্শায়নি। আজ নতুনভাবে 2026 বিধানসভা ইলেকশনে ওনাদের প্রার্থিত্বের জোরদার দাবি চলছে অ্যালায়েন্সের মধ্যে, এবং সংঘবদ্ধভাবে যদি এই অ্যালায়েন্স এগিয়ে যায়, আগামী বিধানসভায় কোনো ব্যতিক্রমী রেজাল্ট আসতে পারে বলে আমরা আশা রাখি। এবং আজকের এই নিউজ বরাক দর্পণের পক্ষ থেকে আমি এইটাই আমজনতাকে পৌঁছে দিতে চাই। আজকে মিহির নন্দীবাবু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের স্টেট চেয়ারম্যান, ওনার সঙ্গে অনেকক্ষণ বার্তালাপ করলাম এবং সেই মেসেজটুকু আমি দিতে চাই, বা উনি আমাকে যেটা বলেছেন বা আপনাদের সামনে সেটা তুলে ধরেছেন, যে আগামী দিনে নেতাজি প্রেমী যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, স্বাধীন চেতা নাগরিক, যারা দেশের স্বার্থে কাজ করতে চান, তারা অবশ্যই এই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হয়ে আগামী নির্বাচনে তাদেরকে এক বাড়িয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে থাকেন। আমি আর দুটো কথা বলেই আমার এই আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি। প্রথমত আমি নেতাজিকে নিয়ে বলবো যে
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি এবং নেতাজির আইএনএ বাহিনীর যে অবদান, সেই অবদান কেউ অস্বীকার করতে পারবে না। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যারা গদিতে রয়েছেন বা যারা বিরোধী আসনে রয়েছেন, কোনো দলই নেতাজির আজাদ হিন্দ বাহিনী আর নেতাজির যে সংগ্রাম ভারত স্বাধীনতা হওয়ার জন্য এবং ভারত অবিভক্ত থাকার জন্য, সেটা কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সর্বোপরি ব্রিটিশ স্বীকার করেছে যে আমরা ভারতবর্ষ থেকে গিয়ে আমাদের ছেড়ে যাওয়ার কারণ একমাত্রই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বাহিনী। সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য নেতাজির একটা অবদান। দ্বিতীয় হচ্ছে আসামের জন্য নেতাজির একটা অবদান রয়েছে। সেটা হলো যে আসাম ভারতের সঙ্গে থাকবে না পাকিস্তানের সঙ্গে থাকবে। ভারত অখণ্ড ভারত বিভাজনের সময়ে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা যদি ওই সময়ে নেতাজি অগ্রণী ভূমিকা নিয়ে কাজ না করতেন, তাহলে হয়তো আসাম আজকে ভারতের সঙ্গে থাকতো না। আর আমরাও আসামবাসী গর্বের সঙ্গে বলতে পারতাম না যে আমরা ভারতের নাগরিক। তাই আসামের জন্য, ভারতবর্ষের জন্য যেমন নেতাজির এবং নেতাজির দলের অবদান রয়েছে, আইএনএ বাহিনীর অবদান রয়েছে, ঠিক পাশাপাশি আসামের জন্য নেতাজির দল এবং নেতাজির অবদান রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আপনি হয়তো জানতে পারেন, তথাপি আমি সমগ্র আসামবাসীর উদ্দেশ্যে আবার আমি বলছি যে ভারতবর্ষের স্বাধীনতার সময়ে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত যে দল ব্রিটিশ কর্তৃক হয়েছিল, সেই দলটার নাম ছিল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের দলের উপর, ফরওয়ার্ড ব্লকের নেতাদের উপর যে নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে এবং ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন নেতৃবর্গ এবং দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য যত রকম শক্তি প্রয়োগ করতে হয়, ভারতবর্ষের অপশক্তি ব্রিটিশের সঙ্গে মিলে তারা করেছে। তথাপি এই ভগবানরূপী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত দল আজও ভারতবর্ষের বুকে বেঁচে আছে এবং ভারতবর্ষের আন্দামান নিকোবর থেকে শুরু করে 26টা রাজ্যে বর্তমানে আমাদের কর্মী রয়েছে, আমাদের সংস্থা, আমাদের দল কাজ করে যাচ্ছে। আগামীতে দিনে আমরা হয়তো ভারতবর্ষের সমস্ত রাজ্যেই আমাদের সংগঠন শক্তিশালী হবে এবং আমরা নির্বাচনে রাজ্যসভা হোক, লোকসভা হোক, বিধানসভা হোক বা বিভিন্ন স্থানীয় নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে দেশের স্বার্থে এবং দেশের শ্রমজীবী মানুষের স্বার্থে। আরও দুটো মানুষের নাম স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করে নিচ্ছি। সেটা হলো, যেহেতু একটা বিভাজন এবং সাম্প্রদায়িকতার এবং পরিবহনের রাজনীতি চলছে, সেখানে আমাদের আসামের সুসন্তান ভূপেন হাজারিকার নাম স্মরণ না করে পারছি না। উনি বলে গেছেন গানের মাধ্যমে যে মানুষ মানুষের জন্য। আর পরবর্তীতে মাননীয় জুবিন গার্গ যুবনেতা বলে গেছেন যে আমার জাত নেই, ধর্ম নেই, আমি কাঞ্চনজঙ্ঘা। সেই কথাটার মাধ্যমে উনি ওনার জন্য বলেননি, সেটা আমাদের একটা দিক নির্ণয় উনি দিয়ে গেছেন, একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে আমরা বিশেষভাবে যুব সমাজ এই পথেই যাতে আগামী দিনে কাজ করে রাজ্যকে এবং রাজ্যবাসীকে এগিয়ে নিয়ে দিতে পারে। তাই সেই জুবিন গার্গ এবং ভূপেন হাজারিকার যে অমূল্য বাণী এবং গান, সেটাকে আমি নমন করছি এবং তোর সঙ্গে আসামবাসী আপামর জনসাধারণের কাছে, জাতি ধর্ম সবের কাছে সেটাই বলবো
যে তাদের রেখে যাওয়া আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে যাতে আমরা সবাই একসাথে চলতে পারি, থাকতে পারি, এই বলে আমি আমার আজকের এই মুখোমুখি আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আসামবাসী সমস্ত জনসাধারণের কাছে পুনরায় আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম রইল। নমস্কার শুধু দর্শকবৃন্দ, আজ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান নন্দীবাবুর সাথে আমরা মুখোমুখি বৈঠক করলাম। আপনারা হয়তো অনেক কিছু জানতে পেরেছেন। আজকের এই আলোচনার যে শুধু প্রেক্ষাপট আমরা তৈরি করেছি আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই নেতাজি প্রেমী যারা আছেন, নেতাজির আদর্শকে ভালোবাসেন, তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন এবং আমি আশা রাখবো এই সংগঠন আগামী দিনে প্রত্যেকটি এলাকার দরজায় দরজায় নেতাজির আদর্শ এবং ভাবধারাকে পৌঁছে দিয়ে মানুষকে দেশপ্রেমী করে গড়ে তুলতে পারে। সেই ভালোবাসা এবং আশীর্বাদ যেন ওদের উপর বর্ষিত হয়, সেইটুকু আমরা কামনা করছি। সেই সঙ্গে নিউজ বরাদ্দপনা স্টুডিওর পক্ষ থেকে সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोराक दर्पण स्टूडियो।